সেদিন হাসরের ময়দানে আমি রব্বুল আলামিনের সামনে লা ইয়াতাকাল্লামুনা, কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কথা বলবে না। আদম থেকে নিয়ে ইসরাফিলের সিংহাফু পর্যন্ত পৃথিবীর যত মানুষ, যত নবী, যত রসুল, যত আউলিয়া, যত সাহাবা, যত ইমানদার, যত কাফের, যত বেঈমান, যত মুশরিক, যত জিন, যত মানুষ, কেউ আল্লাহর সামনে সেদিন একটা কথাও বলতে পারবে না, একটা টু শব্দ করবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আমার বান্দা আজ তো আমার নাফরমানি করছো, আজ আমার অবাধ্য করছো, আজকে নামাজ না পড়েও চলতেছো, আজকে হালাল না খেয়েও জিন্দেগি চলতেছো। তুমি মনে করছো আমি দুর্বল, তুমি মনে করছো আমি তোমারে কিছু করতে পারছি না। আল্লাহ বলে, না না বান্দা, দুনিয়ার জীবনে আমি আমার যেই নামটা ছেড়ে দিয়েছি সেই নাম হলো রহমান। রহমান, আজ আমি রহমতি করব, শুধু রহমতি করব। আজ আমি দুনিয়ার হায়াতে শুধু রহমতি করতে চাই। আমি আজকে বাধা দেই না, দুনিয়ায় কাউরে বাধা দেই না, ডাকলেও মানা করি না, না ডাকলেও মানা করি না, ডাকলেও রিজিক দেই, না ডাকলেও রিজিক দেই, ডাকলেও সন্তান দেই, না ডাকলেও সন্তান দেই, ডাকলেও দুনিয়া দেই, না ডাকলেও দুনিয়া দেই, চাইলেও দেই, না চাইলেও দেই, বললেও দেই, না বললেও দেই, সেজদা করলেও দেই, সেজদা না করলেও দেই। রিজিক আমি মূসাকেও দিয়েছি, রিজিক আমি ফেরাউনকেও দিয়েছি, রিজিক আমি ইব্রাহিমকে দিয়েছি, রিজিক আমি নমরুদকেও দিয়েছি, রিজিক আমি মুহাম্মদকেও দিয়েছি, রিজিক আমি আবু জাহল আবু লাহাবকেও দিছি। পৃথিবীর সব বেঈমানদেরকে আমি দিচ্ছি। কে দিচ্ছে বলেন? তাইলে আল্লাহ বলেন, রহমান নাম থেকে আমি আল্লাহ দিয়ে যাচ্ছি। কিন্তু বান্দা হাসরের ময়দানে দেখবা আমার রহমান নাম আর দেখবা না, সেদিন দেখবা আমি কাহ্হার। আর পৃথিবীতে যত অনিয়ম, যত অন্যায়, যত অবিচার, যত জুলুম, যত অত্যাচার, যত নির্যাতন, যত চুরি, যত ডাকাতি, যত দুর্নীতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, নারী নির্যাতন, ব্যভিচার, সব কিছুর মূলে একটাই, আখিরাত ভুলে যাও। সূরাটার নাম হচ্ছে নাবা, অর্থ হচ্ছে সংবাদ, খবর। এই পৃথিবীর সবচেয়ে বড় খবর, সবচেয়ে বড় সংবাদ, নাবা উল আজিম যেটাকে বলে, সবচেয়ে বড় খবর হলো যে এই পৃথিবী একদিন থাকবে না। এটাই হলো এই পৃথিবীর সবচেয়ে বড় খবর। বুঝেন নাই কথা? এই কিছুই একদিন, এটাই হলো সবচেয়ে বড় খবর, এটাই সবচেয়ে অবাক করা খবর, এটাই সবচেয়ে আশ্চর্য খবর। এটাই পৃথিবীর সমস্ত মানুষকে দুই ভাগ করে দিছে। কিছু মানুষ এই কথাটা মেনে নিছে, এরা ঈমানদার। কিছু মানুষ এই কথাটা মানে নেয় নাই, তারা বেঈমান। কিন্তু আসলে এটাই সত্য, এটাই খবর। এজন্য কোরআনুল কারীম এই নাবা বলতে কিয়ামত, আখিরাত, পরকাল, ইসরাফিলের সিংহা ফু দিলে সব কিছু শেষ হয়ে যাবে, এইটাকেই বলা হয়েছে খবর। বলছে এইটাই মূলত খবর। ওয়াকিআ, কোরআনুল কারীমে একটা সূরা আছে, অর্থ হলো ঘটনা। আল্লাহ তাআলা এটাও বলছে যে ঘটনা, এটা মূলত এটাই এক ঘটনা, যে এই কিছুই একদিন থাকবে। মূলত এটাই ঘটনা, আর কোনোটাই কোনো ঘটনা না। আরগুলো অবাক করার কিছু না। আপনি একটা ঘটনা শুনছেননি, আমার ছেলের চাকরি হয়েছে, বা একটা কথা শুনছেননি, এটা কোনো আশ্চর্যের কিছু না। কত বেড়াইতে স্যার কি হইতে আছে ডেলি, এটা কি কথা বোঝেন? আপনি খবরটা জানছেননি, আমার ছেলের বিয়ে করাইছে, তো কি সামনে বিয়ে করাইলে, কত বেড়াই ডেইলি বিয়ে করতে আছে, ছুটতে আছে, কথা বুঝছেন কিনা? এগুলি কোনোটাই কিনা, একটাও কোনো খবর না। এগুলো কোনো আশ্চর্যের কিছুই না, এগুলো কোনো নতুন কথাই না। ছেলের চাকরি হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে, হ্যাঁ, গাবি বাচ্চা দিছে, দোকানে বেচা কিনা হয়েছে, ছেলে বিদেশ গেছে, বিদেশ থেকে টাকা পাঠাইছে, আমার বিল্ডিং হয়েছে, আমার জায়গা কিনছি, এটা একটাও কোনো কিনা খবর।
এগুলো অহরহ হচ্ছে। এগুলো কমন কথা, কিন্তু আনকমন কথা হইল, আশ্চর্য কথা হইল, অবাক কথা হইল, এই সুন্দর জগৎ, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কায়নাতের এই সব কিছু, রাত, দিন, সকাল, দুপুর, বিকেল, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, মানুষ, জিন, ইনসান, হাইওয়ান, কিছুই একদিন থাকবে না, এই কথাটা মাইনা নেওয়া, এই কথাটা অন্তরে বসানো, এটা চারটিখানি কথা। আর এটা যার দিলে বসছে, আল্লাহর কসম তার জীবন সুন্দর হয়েছে। এজন্য আজকে ১৫০০ বছর পর্যন্ত একবারে নিখুঁত ভাবে যদি কেউ ইতিহাস পর্যালোচনা করে, এই ১৫০০ বছরের ভিতরে পৃথিবীতে সভ্য, ভদ্র, নিরাপদ, মার্জিত মানুষ কারা, যাদের দ্বারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয় নাই, যাদের দ্বারা পৃথিবী লাঞ্ছিত হয় নাই, যাদের দ্বারা মানুষের ইজ্জত সম্ভ্রম নষ্ট হয় নাই, যাদের দ্বারা অন্যায়, অনিয়ম, দুর্নীতি এরকম কিছুই হয় নাই, যদি কেউ ইনসাফের সাথে সুস্থ বিবেকে এই গত ১৫০০ বছরের ইতিহাস পর্যালোচনা করে, তাইলে এটাই দেখবে যাদের অন্তরে এই আখিরাত পরকাল, যাদের অন্তরে এই আখিরাত পরকালের বিশ্বাস ছিল মজবুত, পৃথিবী তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। আর পৃথিবীতে যত অনিয়ম, যত অন্যায়, যত অবিচার, যত জুলুম, যত অত্যাচার, যত নির্যাতন, যত চুরি, যত ডাকাতি, যত দুর্নীতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, নারী নির্যাতন, ব্যভিচার, সব কিছুর মূলে একটাই, আখিরাত ভুলে যাওয়া। কি ভুলে যাওয়া? আখিরাত ভুলে যাওয়া, আখিরাত ভুলে যাওয়া, এটাই বাস্তবতা। আপনি প্রতিটি অপরাধীর জিন্দেগি বিশ্লেষণ করেন, দেখবেন এটাই কারণ। সে শুধু দুনিয়াকেই শেষ মনে করছে, সে বুঝছে দুনিয়াটাই শেষ, এখানের পাওয়া না পাওয়া, এখানের প্রাপ্তি অপ্রাপ্তি, এটাই হলো আমার জীবনের মেইন টার্গেট। এখানের সুখ দুঃখ আনন্দ বেদনা, এখানের হিসাব নিকাশটাই আমার মেইন। এইটা যে বুঝে নিছে, এটা যার অন্তরে, তার চলা ফেরা, উঠা বসা সবকিছু এই দুনিয়া কেন্দ্রিক। আর আখিরাত যার দিলে বসছে, পরকাল যার দিলে বসছে, তার প্রতিটা কদম কদম ইনসাফের সাথে আল্লাহ এবং তার রাসূলের হুকুম মতে চলে। কারণ তার হিসাব হইল আমার সামনেই গন্তব্য আখিরাত, আমার সামনেই গন্তব্য আখিরাত। এজন্য কোরআনুল কারীমের সমস্ত কথার মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বিষয় কি? আখিরাত। কি বলেন? আখিরাত। পুরা কোরআনুল কারীমের ৩ ভাগের ২ ভাগ, মানে ২/৩ কোরআনের আলোচনা আখিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মক্কার ১৩ বছর কোরআনুল কারীমের ২/৩ সূরা নাজিল করছেন। এই মক্কার ১৩টি বছর এক টানা সাহাবায়ে কেরামের দিলে আখিরাত বসাইছে। মক্কার ১৩টি বছর বিভিন্ন হুকুম আহকাম, শরীয়তের বিধিবিধান উল্লেখযোগ্য তেমন আসে নাই, অল্প কয়েকটা বিধান আসছে। আর শুধু ১৩ বছর এই এক কথার উপরে মেহনত চলছে, আখিরাত, আখিরাত, পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, পুনরুত্থান, মানে কবর থেকে আবার তোলা। এই কথাইটা আল্লাহ তাআলা কত ভাবে যে বলছে, কত ভাবে যে বলছে। ইজাস সামাউন ফাতারাত, আমার বান্দা শোনো, আসমান একদিন চূর্ণ বিচূর্ণ বিদীর্ণ হয়ে যাবে। ইজাস সামাউন শাক্কাত, আরেকটা সূরা, আসমান একদিন ফেটে যাবে। আল্লাহ তাআলা ইজাস শামসু কুব্বিরাত, সূর্যটাকে একদিন একদম গুটাইয়া আটার কাই, ময়দার কাইয়ের মতো বানায় ফেলা হবে। এইভাবে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলে আমি কসম করছি কিয়ামত দিনে। আল্লাহ বলে লিজা ওয়াকাতিল ওয়াকিআ, শোনো একটা ঘটনা ঘটবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, সেটা এমন ঘটনা অস্বীকার করার কারো উপায় থাকবে না। ইসরাফিলের সিংহা ফু দিলে
আর অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। কেন? কারণ হইল ইসরাফিলের সিংহা ফু দিলে জমিনে ভূমিকম্প শুরু হবে, আর সেই ভূমিকম্পটা এরকম যে জমিনের প্রতি ইঞ্চি জায়গায় একই সাথে এট এ টাইম ভূমিকম্প চলবে। তাইলে অস্বীকার করার সুযোগ হবে কিভাবে? কারণ আপনি যদি বলেন যে আমি আমার নানার বাড়ির খবর লইছি, কই হয় না, কাঁপে না, ভূমিকম্প হয় না, তাইলে না আপনি বলতে পারেন যে না, কিয়ামত এখনো শুরু হয় নাই, কারণ ওইখানে খবর পাইছি। এই মাত্র নেটে কি আসছে, ফেসবুকে আসছে যে আমেরিকায় নড়ে না, এবার তখন আপনি বলতে পারবেন। কিন্তু পৃথিবীর সমস্ত জায়গায় একই মুহূর্তে ভূমিকম্প শুরু হবে। মানুষ দৌড়তে দৌড়তে ওয়াতারান নাসা সুকারা, আল্লাহ কোরআনে বলছে মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে। মাতাল, নেশাখোর, মদখোর মাতাল যেভাবে পাগলের মতো দৌড়ায় এরকম হয়ে যাবে, শুধু একটু আশ্রয়। কারণ দেখবেন ভূমিকম্প হলে মানুষ যেখানে হচ্ছে সেখান থেকে দৌড়ে নিরাপদ জায়গায় যেতে চায়, এটা মানুষের স্বাভাবিক একটা কি তবিয়ত। এখন যখন কাঁপতে শুরু করবে তার জায়গায় সে দৌড়তে শুরু করবে, যে এখান থেকে আশ্রয়। নানার বাড়িতে দৌড়ায় দেখবে ওইখানেও নড়ে, চাচার বাড়ি, জ্যাঠার বাড়ি, মামার বাড়ি, মানে যেখানে খবর নিবে যেখানেই দৌড়ে যাবে একই অবস্থা। কি চলতেছে? ভূমিকম্প, আর আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে। আল্লাহ তাআলা বলেন এই জন্য মানুষগুলো মাতাল হয়ে যাবে, সব দিক বিদিক হারা হয়ে যাবে। আর এক লোক আরেক লোককে শুধু বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। এক ভাই আরেক ভাইকে, একজন আরেকজনকে বলবে ভাই পালাবো কোথায়, বলেন না আপনার জানা মতে কোনো জায়গা আছে কিনা? সে বলবে না, আমিও তো এই পর্যন্ত যত জায়গায় দৌড়াচ্ছি কোথাও স্থির কোনো জায়গা পাচ্ছি না, সব জায়গায় তো সমানভাবে কাঁপতেছে। আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ওয়াজার, সাবধান বান্দা, আজ কোথাও আশ্রয় পাবে না, আজ কোথাও আশ্রয় নেই। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ শুধু আশ্রয় স্থিতি হবে তোমার রবের কাছে। কার কাছে? আল্লাহ। তার মানে আজ আর কোথাও কি নাই, স্থির জায়গা পাবা। তাইলে এটাই হলো সবচেয়ে বড় কথা। এই কথাটা যারা দিলের মধ্যে বসাইছে তাদের প্রতিটা কদম সুন্দর হয়েছে, সুন্দর। নিজে অপরাধ করে নিজের অপরাধ নিজে স্বীকার করছে, স্বীকার। এক সাহাবী আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি এক মহিলাকে খেজুর দিতে গিয়ে, খেজুর দেখাইতে গিয়ে মহিলা হাত বাড়াইছে, আমি তার হাতে খেজুর তুলে দিছি, কিন্তু আমি তার হাত ধরে চাপ দিছি, এটা আমার গুনাহ হয়েছে, আমি বুঝছি আমার এটা অন্যায়। ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাস্তি দেন, আমার আখিরাত নিরাপদ করে দেন। নিজের অপরাধের স্বীকারোক্তি দিয়েছে। কেন? কি কি কারণে ভয় করছে? কি আখিরাত। আখিরাত। এক সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ক্বাদ যানাইতু ফাআকিম আলাইয়াল হাদ। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমাকে শাস্তি দেন, আমার আখিরাত নিরাপদ করে দেন। এক মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার পেটে বাচ্চা আসছে, আমাকে শাস্তি দেন, আমার আখিরাত নিরাপদ করে দেন। এক সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছি, আমাকে শাস্তি দেন, আমার আখিরাত নিরাপদ করে দেন। তার মানে এইভাবে যখনই যে অন্যায়টা করেছে সাথে সাথে আয়েশা নিজের অপরাধের স্বীকারোক্তি স্বেচ্ছায় নিজে আয়েশা পেশ করছে। কিসের ভয়ে? আখিরাত। কিসের ভয়ে বলেন? আজকের এই দিন পর্যন্ত, আজকের এই দিন পর্যন্ত যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, যারা নিয়মিত নামাজ পড়ে, যারা দ্বীন শিখে, এখনো পৃথিবীর যেই কোনো জরিপে, এখনো আজকের এই দিনেও পৃথিবীর যেই কোনো বিশ্লেষণে জরিপে এটাই প্রমাণিত, অপরাধ থেকে মুক্ত যারা, তারা তারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, যারা আখিরাত বিশ্বাস করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা। আজকে আলেমদেরকে ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, মাদ্রাসাকে বিদ্রুপ করা, কোরআনকে বিদ্রুপ করা পদের জন্য, আগের পদের থেকে
একটু পদ বাড়বে, এই আর কি, আর কিছু না। অখ্যাত রাজনীতিবিদ, অখ্যাত নেতা কোনো পাগলেও চেনে না, কথা বুঝছেন না? এই জন্য একটা কথা চিন্তা করছে, একটা কই না, একটা কই আউজল লাগাই দিলে তো মানুষ চিনল, কথা বুঝছেন না? এই জন্য মনে করছে যে কিছু একটা বলি, বললেই তো হইল, বললেই তো নয়। নাস্তিকরা বুদ্ধি দিছে, ইসলামের দুশ্মনরা বুদ্ধি দিছে, তুমি কিছু কও, উল্টা পাল্টা একটা দুইটা কথা কও, কইলেই তো সারা দেশ হুলুস্তুল লাগিয়ে যাবে, তোমার এক নামে চিন্তা লাগবে, তারপরে দেখবে তোমার পদ বাইরে যাবে। বাড়ুক, পদ বাড়তে বাড়তে একবারে প্রেসিডেন্টের পদ পর্যন্ত যদি যাও, তারপরও মনে রাখো 60 বছর, তারপরও কয় বছর, নাই তো 70 বছর, নাই তো 90 বছর, এর বেশি তো না। এরপরেও তো একদিন কবরে যেতে হবে, অচিরেই, অচিরেই তুমি শেষ হয়ে যাবে, অচিরেই। আমরা কিতাবে পড়ছি যে ইতিহাসের এক আশ্চর্য পূর্ববর্তী ইতিহাস। আলহামদুলিল্লাহ, আমি এই বিষয়ে সবচেয়ে বেশি পড়ি, আমার এটা একটা ফিতরাত স্বভাব, ইতিহাসের পড়াটা আমার একটু বেশি পড়ি আমি সবসময়, এখনো। তো লিখছে যে আগে এমনও বাদশা ছিল পৃথিবীতে পূর্ব জামানায়, যেই বাদশা ষড়যন্ত্র করে তার আগের বাদশাকে লোক দিয়া মাইরা ফেলছে, হত্যা করছে, ওই বাদশার লাশ রক্তে ভাসতেছে, এই অবস্থায় তিনি সিংহাসনে নতুন মুকুট পরিধান করছে, অথচ এখনো তার লাশ কি হয় নাই, দাফন হয় নাই। কিন্তু এই লোকটা এই কথাটা একটাবারও ভাবলো না, এই লোকটাও তো বাদশাহী ছিল, অথচ আমার চোখের সামনে এই লোকটার কর্তৃত লাশ, কর্তৃত মাথাটা এখানে পড়ে আছে, এই অবস্থায় সামনে রাইখা ওই একই পদ আমি কিতাব নিতে আসি, এই অচিরেই তো আমার পরিণতি এটাই হবে। এই জন্য ইতিহাসের একটা কথা আছে যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা এটা, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই কি, এটাই বড় শিক্ষা, যে ইতিহাস থেকে কেউ কি নেয় না, ফেরাউনের পরিণতি থেকে শিক্ষা নেয় না, কারুনের পরিণতি থেকে শিক্ষা নেয় না, সাদ্দাদের পরিণতি থেকে শিক্ষা নেয় না, নমরুদের পরিণতি থেকে শিক্ষা নেয়, আব্রাহার পরিণতি থেকে শিক্ষা নেয়। আল্লাহ তাআলা বলেন, আমি জালেম আর পাপীকে যে শাস্তি দেই, এই ঘটনা তো আমি একবার ঘটাই নাই, এই উদাহরণ তো আমি একবার দেখাই নাই, বারবারই দেখাচ্ছি, বারবারই দেখাচ্ছি, বারবার বারবার বারবার। একই ভাইরাস সারা পৃথিবীতে, একই ভাইরাস, একই ভাইরাস, সবাই মিলে সবটার নাম মিলে এই দিছে করোনা, কিন্তু আশ্চর্য চোখের সামনে আমাদের স্পষ্ট, শতভাগ ডাক্তারদের যত নিয়ম নীতি, সমস্ত পরামর্শ ইউরোপ শতভাগ অ্যাপ্লাই করার পরও, প্রয়োগ করার পরও আমাদের মতো অনুন্নত অসচেতন দেশ, যাদের কোনো চলাফেরা উঠা বসার কিচ্ছু কোনো হুকবা নাই, ঠিক কিনা বলেন না কেন, তারপরেও সর্বাধিক সচেতন ব্যক্তিরা আজ পর্যন্ত বেশি মারা যাচ্ছে, অতিরিক্ত সচেতনতার কারণে অতিরিক্ত মারা যাইতেছে। তাইলে কি হইল? এটা আল্লাহ তাআলা স্পষ্ট দেখাই দিচ্ছেন, তুমি দেখো এটা, তুমি এটা দেখো বান্দা, যে আমার ইচ্ছে, আমার ইচ্ছে। তাইলে এই জন্য আমি আপনাদের কাছে যে কথাটা মূল বলতে চাচ্ছি, যেই মানুষটার ভিতরে আখিরাত নাই, পরকালের অনুভূতি নাই, এর দ্বারাই সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, সমাজ সবচেয়ে বেশি লসে পড়ে, ক্ষতিগ্রস্ত হয়। এজন্য এটা বোঝা উচিত, এই সমাজের সবচেয়ে বেশি উপকার হয় মাদ্রাসা পড়ুয়া আলেমদের দ্বারা। আল্লাহর কসম, নাই তো যুক্তি দিয়া যদি কেউ বুঝাইতে চায়, আমরা বুঝতে রাজি, আমরাও বুঝাইতে রাজি, একবারে ডিবেটেও রাজি, মানে বিতর্ক প্রতিযোগিতা করতেও রাজি। আলহামদুলিল্লাহ, আমি ঢাকায় থাকাকালীন পড়ালেখার জীবনে ঢাকায় বিতর্ক প্রতিযোগিতা পুরা ঢাকায় চ্যাম্পিয়ন হয়েছে, আমার সেই ক্রেস্ট আছে, পুরস্কার আছে। তাইলে আমি বুঝাইতে চাই, কিভাবে বলবেন আপনি মাদ্রাসার পড়ালেখা, কোরআনের পড়া, হাদিসের পড়া, আখিরাতের পড়া সমাজকে নিরাপত্তা দেয়, জাতিকে নিরাপত্তা দেয়, মায়ের ইজ্জতের পাহারা দেয়, বাবার ইজ্জতের পাহারা দেয়, সন্তানকে মা বাবার খেদমত শিখায়,
স্বামীকে স্ত্রীর মহব্বত শিখায়, স্ত্রীকে স্বামীর মহব্বত শিখায়, ছেলে মেয়েকে আল্লাহ চিনায়, আখিরাত চিনায়, পরকাল চিনায়। আমাদের ছোট্টবেলার থেকে আমাদের পড়া আমাদেরকে শিখাইছে, আমাদের মাদ্রাসা আমাদেরকে শিখাইছে চুরি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, অনিয়ম করা যাবে না, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে না, অশ্লীল ছবি দেওয়া যাবে না। আজকের এই দিন পর্যন্ত আমরা কোনোদিন দেখিও নাই মদ কাকে বলে, ফেন্সিডিলের বোতল কেমন হয়, ইয়াবার ট্যাবলেট কেমন হয় আমরা জানি না। লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসার ছাত্ররা এটা চেনেও না, জানেও না। তাহলে এই নিরাপত্তা জাতি সুস্থ, ইনসাফপূর্ণ, ভদ্র, মার্জিত, সভ্য নাগরিক পেয়েছে কোরআনের উসিলায়, দ্বীনের উসিলায়, আখিরাতের উসিলায়। আখিরাত বসাই, আখিরাত বসাই। আমার 4 বছরের বাচ্চারে আমরা বুঝাই দিছি, আব্বু ছবিওয়ালা কোনো জিনিস এটা ঘরে রাখলে ফেরেশতা আসে না। যখনই আমার বাচ্চার লাগে কেউ চিপস আনে, চিপসের ভিতরে যদি ছবিওয়ালা কিছু থাকে, সাথে সাথে এটা সাথে সাথে কেউ বলতে হয় না, হে ফেলায় দেয়, নিজে নিজে ফেলায় দেয়। এই ব্যাগ এই পর্যন্ত ছোট বাচ্চা, কিন্তু তার ব্যাগ ছবিওয়ালা কোনো ব্যাগ না, হে নিবে না, এটা ছবি আছে, ফেরেশতা আসবে না। হেতে কি ফেরেশতা চিনে? কথা বলেন না কেন? ফেরেশতা চিনে সে আখিরাত কিছু বুঝে, তার বয়সই তো 4, কিন্তু ওই যে তার মা তাকে এটা শিখাইছে, তার ঘরওয়ালারা তার এটা শিখাইছে। তাহলে আমরা ফিকির করি আমাদের 4 বছরের বাচ্চাকেও আমরা আখিরাত শিখাইতে চেষ্টা করি, পরকালের মাধ্যমে আমরা গড়ে তুলতে চেষ্টা করি। এটাই হলো মৌলিকভাবে আমাদের সাথে অন্যদের পার্থক্য। এজন্য আখিরাতের বিশ্বাস ছাড়া, পরকালের অনুভূতি ছাড়া সমাজ থেকে অনিয়ম, অন্যায়, দুর্নীতি, সমাজ থেকে যাবতীয় মন্দ গুণ দূর হবে না। দূর করতে হলে একটাই মাধ্যম, পুলিশ না, আরো জনগণ যতজন পুলিশ ততজন। মনে করেন 16 কোটি মানুষ, 16 কোটি পুলিশ, প্রত্যেক মানুষের সাথে একজন একজন পুলিশ, তবুও অপরাধ বন্ধ হবে না। দুজনে মিললে এক লগে বিড়ি খাবে। কথা বুঝেন নাই? আমি সিএনজি যেটা দিয়া কি করে, ডিউটি করে, যে ড্রাইভারও সিগারেট খায়, তাই না স্যারও সিগারেট খায়, তো কি লাভ হইল? লাভ হইল কি আপনি বলেন? ওই যে মাইক্রোত করে, যে প্রাইভেট কারে করে ডিউটি করে, ওই ড্রাইভারে কামরার থেকে কি নিজ্ঞা, সিগারেটটা উদ্যা নিজ্ঞা, বিড়িটা উদ্যা নিজ্ঞা। তা তাইলে কি লাভ হইল? হ্যাঁ, তাইলে কি বোঝা গেল? 16 কোটি মানুষের সাথে যদি 16 কোটি পুলিশের সাথে দেওয়া হয়, তাইলে লাভ হবে না। কারণ দুজনে মিললে এক লগে বিড়ি খাবে, দুজনে মিললে একসাথে টাকা উড়াই কব আমরা বাগ বেড়ে নেই, যা নিজে আমরাই তো আমরা তুই কারোর কাছে কইস না, আমিও কারোর কাছে কইতাম না, তাহলে আমরা দুজন রাজি থাকলে অসুবিধাটা কি? কিন্তু আখিরাত এর মধ্যে কি হয়? আখিরাত যদি থাকে, আল্লাহ পাকের ধ্যান যদি থাকে, তখন অন্ধকারে একাকিত্বের মধ্যেও বান্দা অপরাধ করে না, কারণ তার আখিরাত আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় ওমর একদিন তিনি অনেক দূরে সফরে গেছেন। সফরে যাওয়ার পরে ওনার প্রচন্ড তৃষ্ণা লাগছে, অপরিচিত জায়গা, ওনার কাছে কোনো পানি ছিল না তখন। প্রচন্ড তৃষ্ণার কারণে হযরতে ওমর এক রাখাল বকরি চড়াইতেছিল। এই বকরি চড়ানেওয়ালা রাখালের কাছে ছেলে, যুবক রাখাল, তার কাছে গিয়া হযরতে ওমর সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই রাখাল সালামের জবাব দিছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে ওমর বুঝছে সে মুসলমান। কেন? সালামের কি দিল? সালামই একমাত্র মাধ্যম যার দ্বারা প্রথমেই বোঝা যায় এই লোকটা মুমিন নাকি কাফের। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, ভাই আমি একজন মুসাফির, পথিক, আমার সফরের খাবারও শেষ, পানিও শেষ, আমি প্রচন্ড তৃষ্ণার্ত। তোমার এই যে বকরিগুলো পালতেছ, চড়াইতেছ, এখান থেকে যে কোনো একটা দুধওয়ালা বকরি থেকে আমারে যদি একটু দুধ তুমি খাওয়াও, আমার জানটা বাঁচবে। এই রাখাল তখন বলতেছে যে, হে জনাব, সে কিন্তু ওমরকে চিনে না। ওমরকে কি? এই রাখাল সারা জীবন রাখালি করে, কে বাদশা কে খলিফা
এগুলো চিনেন। আমাদের দেশে নোয়াখালী এমন শহর অঞ্চল আছে, কেডা প্রধানমন্ত্রী কেডা প্রেসিডেন্ট এই খবরও নাই তারা। আমরা যে সময় নোয়াখালী লক্ষ্মীপুর টুমচোর পড়তাম, তখন আমরা এটা মজা করে শুনতাম এই কথাটা, যে একবারে শহরের থেকে এক দাদা নাতি সহ ঢাকা যাবে, তখন চৌমুহনী পর্যন্ত আসছে। আর নোয়াখালী চৌমুহনী একটা জায়গা আছে, আইসা সেরা দাদা নাতিরে কর, নাতি বা পৃথিবীটা আর আসেনি, পৃথিবী আর বাহি আসেনি, মানে ওরা পৃথিবী শেষ করে দিচ্ছে ওরা। অথচ উনি আইসে মাত্র কদ্দুর, চৌমুহনী আইসে, অন্য ঢাকার খবরও নাই। তাইলে এই হলো ওই রাখাল, তো ওনাকে চিনে না। তো রাখাল বলতেছে, জনাব আপনি মুসাফির, আমার উচিত আপনাকে একটু দুধ খাওয়ানো, কিন্তু সমস্যা হইল এই বকরিগুলো আমার না, আমার একজন মনিব আছে, আমি তার পক্ষ থেকে তার গোলাম, আমি রাখালি করি শুধু, আমার মনিব বকরি চড়াইতে না বলছে, কিন্তু আমার কাউকে দুধ খাওয়াইবার অনুমতি দেয় নাই, আমি কিভাবে দিতে পারি? তো এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ভাবলেন, এ তো অবশ্যই দিনদার, অবশ্যই কি মুত্তাকি, দিনদার, তখন আখিরাতের ভয় আছে তার ভিতরে। হযরত ওমর ভাবলেন, আমি আরেকটু যাচাই করি, আরেকটু পরীক্ষা করি। তখন তিনি এবার বললেন, হে যুবক, তোমার কাছে আমার একটা পরামর্শ, একটা বুদ্ধি দেই তোমারে, তুমি আমার কাছে একটা দুধওয়ালা বকরি বিক্রি করে ফেলো। বিক্রি করলে দুইটা লাভ, তুমি কিছু টাকা পাবা স্বর্ণ মুদ্রা, আর আমি একটা দুধওয়ালা বকরি পাবো, তাইলে আমার জানটাও বাঁচবে দুধ খাইয়া, আর তোমারও কিছু আলগা ইনকাম হইল। আর সমস্যা হবে শুধু একটা, কি, যে তোমার মনিবের কাছে একটা বকরি কম, এই হিসাবটা দিতে হইব। কয় এটা কইবা, এরকম এত হাজার বকরি এক লগে চড়াইতে গেলে দুই একটা এরকম ছোঁড়ে, দুই একটা এমন কি ছোটে স্বাভাবিক, এগুলা কোনা দিয়ে উড়িয়ে গেছে, কোনটা কোনায় দৌড়ে গেছে গা, এরকম টোয়াইলে এত একরে 100 টোয়াইলে আমনের বকরি চড়ান যাইতো না, আমনি নিজে চড়ান বেরোতেন। কয় এরকম একটা কথা বললেই চলবে, তোমার মনিব এতটা কি করবে না, আপত্তি করবে না, স্বাভাবিক। হযরত ওমর এটা ইচ্ছা করে বলছে, তার মানে তার পরীক্ষাটা দেখার জন্য। এই কিতাবে স্পষ্ট আছে, যখনই এই কথা ওমর বলছে, আর সাথে সাথে এই যুবক চিৎকার করে বলছে, ফাআইনাল্লাহ, এই মিয়া ফাআইনাল্লাহ, তাইলে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? কি বললাম মিয়া আমারে তুমি? আমি তোমাকে না ফাঁকি দিলাম, আমি জগৎকে ফাঁকি দিলাম, আমি আমার মনিবকে ফাঁকি দিলাম, কিন্তু আমার আরশে আজিমের মালিক আল্লাহ তিনি কোথায়? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুমি কি জানো আমি যে তোমাকে সারাক্ষণ দেখি? জানেন আপনারা? কথা বলেন, আমরা জানি না আল্লাহ আমাদেরকে সারাক্ষণ দেখে কিনা? আল্লাহর আড়াল হই কখন আমরা? কখন আল্লাহ অবসর নেয়? কখন আল্লাহর ছুটি? কখন আল্লাহর বিশ্রাম? কখন? হ্যাঁ, রাত 2টায় মালিক যেমন দেখে, দিনের 2টায় তেমনই দেখে। আমার চোখ যেমন দেখে, আটলান্টিক মহাসাগরের নিচের ছোট্ট মাছের চোখও আল্লাহ এভাবেই দেখে। হিমালয় পর্বতের চূড়ায় আল্লাহ এভাবেই দেখে। আমাকে যখন আল্লাহ চালায়, তামাম কায়নাত তখনই চালায়। আমাকে যখন রিজিক দেয়, গোটা সৃষ্টি জগৎ তখনই রিজিক দেয়। একই সময় সব তিনি কি একই সময়ে করে। আমারে আটকাইয়া আপনারে চালায় না, আপনারে আটকাইয়া আমারে চালায় না, একই সময় সবাইকে কি করে চালায়। মায়ের পেটে বাচ্চা বানায়, তো চতুষ্পদ জন্তু জানোয়ারের পেটেও বাচ্চা বানায় তিনি আল্লাহ। এক মার পেটে বাচ্চার নাক লাগায়, আরেক মায়ের পেটে বাচ্চার কান লাগায়, আরেক মার পেটে বাচ্চার হাত লাগায়। কেন? কারণ কোন মায়ের 3 মাস, কোন মায়ের 6 মাস, কোন মায়ের 8 মাস, কোন মায়ের 7 মাস, সব মায়ের গর্ভের সমান কি এক? তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই যুবক বলছে, ফাআইনাল্লাহ, তাইলে আল্লাহ কোথায়? হযরত ওমর তাকে জড়ায়া ধরে বলছে, যুবক, তোমার মতো ইমানদার যতদিন মুসলমানদের মধ্যে থাকবে, ততদিন মুসলমানদের পতন হবে না।
মুসলমান পরাজয় বরণ করবে করবে। ব্রাহ্মণপাড়া একবার এক হিন্দু ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী আমারে অনেকক্ষণ আমার সাথে কথা বলছিল। একবার বলছে, হুজুর 27 বছর আমি 1 ঘন্টা তার ইসলামের দাওয়াত দিছিলাম, ঘরে বৈশা বৈশা কালেমার দাওয়াত দিছিলাম তাকে। সে বলছিল, হুজুর আমি 27 বছর কাপড়ের বাজারে ব্যবসা করি আপনাদের মুসলিম ব্যবসায়ীদের সাথে। আপনাদের মুসলিম ব্যবসায়ীদের চরিত্র এত অসৎ, এত মিথ্যুক, এত ধোঁকা দেয়। আমার এটা বিশ্বাস, এত ধোঁকাবাজ যে ধর্মে, সেই ধর্ম আমি গ্রহণ করতে পারি না। সে শিক্ষিত ছেলে, তার এই কথার কি জবাব আমার কাছে? বলেন না, আপনি কি জবাব দিতে পারি? আপনি কি জবাব দিবেন? আপনি যদি বলেন না আমার একজন ব্যবসায়ীও ধোঁকাবাজ না, এটা বললে বাজারে গেলে প্রমাণ হবে উল্টাটা। তাইলে মুসলমান তো তাকে বলে, কথা তো ছিল এই যে তাকে দেখে বাকিরা হেদায়েত পাবে। আজ আমাদেরকে দেখে মানুষ দূরে সরে। আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। जो ना थे खुद राह पर और रू के हादी बन गए। আল্লামা ইকবাল বলছিলেন এই কথা, যে নবীর সাহাবীরা এমন যারা নিজেরা একসময় পথ হারা ছিল, যারা একসময় পথ হারা ছিল, যারা মদ, নেশা, জুয়া, মারামারি, হানাহানিতে লিপ্ত ছিল, আজ তারা হয়ে গেল হাজারো লাখো মানুষের পথ প্রদর্শক। যে নিজে পথ চিনত না, যেই উমর একসময় কি চিনত না, আজ সেই উমর কি দেখায়? পথ দেখায়। জু না থে খুদ রাহ পর, যে নিজে ছিল না রাস্তার উপরে, পথের উপরে, আজ সে লাখো কে হাদি বন গয়ে, লাখো মানুষের হাদি হয়ে গেছে, পথ প্রদর্শক হয়ে গেছে। क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। নবী মুহাম্মদের নজর, আল্লাহর নবীর স্পর্শ কেমন ছিল যে মানুষগুলোকে ঈসা মসিহের মতো বানায় দিছে। অর্থাৎ ঈসা নবী হাত ছুঁইলে আল্লাহর কুদরতে যেরকম অন্ধ ভালো হয়ে যাইতো, কুষ্ঠ ভালো হয়ে যাইতো, রোগী ভালো হয়ে যাইতো, আল্লাহর নবীর ছোঁয়াতে সাহাবীগুলোর অবস্থা হয়েছে এই, এরা কারো গায়ে ছুঁইলে এরা দিনদার হয়ে যায়, এরা ঈমানওয়ালা হয়ে যায়, এরা আখিরাতওয়ালা হয়ে যায়। আজ আমাদের নওজওয়ানদের হালাত দেখলে মাঝে মাঝে, সবসময় হৃদয়ে রক্তক্ষরণ হয়, সারাক্ষণ কাঁদতে মন চায়, সারাক্ষণ সারাক্ষণ। এক ওয়াক্ত নামাজ পড়ে না ছেলে, মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না, স্ত্রী টোটাল কোনো পর্দা করে না, বাজারে ব্যবসা করছে বা স্বামী সকাল থেকে রাত পর্যন্ত শুধু ধোকা ধোকা দিচ্ছে, ধোকা দিচ্ছে, ওজনে কম দিতেছে, মিথ্যা বলতেছে, গালিগালাজ করতেছে, রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখতেছে, বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, মানে মনে হয় যেন একটা জাহান্নামের কারখানা বানায় রাখছে, মনে হয় যেন কোনো ফিকিরে নাই তার যে মরতে হবে, এই কথাটা তার জানাই না। আজ এই জন্য লাশ দেখলে আর কবর, নিজের মৃত্যুর কথা মনে হয় না। জানাজা পড়ার পরও আজ আখিরাতের ভয় আসে না, কবরস্থান দেখার পরও কি আসে না? আখিরাত। কারণ কি জানেন? এটার একটা অন্যতম কারণ হইল আমরা মৃত ব্যক্তির সাথে আখিরাতের চিন্তা বাড়ানোর ফিকিরের চাইতে খানার ফিকির লাগাইছি বেশি। এটা হলো আমার নজরিয়া। কোন মানুষের মৃত্যুর সাথে যেই পরিমাণ খানার আইটেম লাগাইছে, এই কারণে মনে করে মানুষ মরছে তো খানার একটা কি হইছে, বাজিয়েছে। আজকে জানাজা, আজকে লাশের জানাজা, আজকেই বলতে আছে খানাটা কোন দিন করবেন, আজকেই ঠিক করে লেলে ভালো আছে। তাহলে কি বুঝা গেল? এই লোক মরে আমারে কবরের কথা মনে করাইব কি? এই লোক মরে যাওয়ার সময় আমারে খানার বুঝ দিয়ে যাইতেছে। বলেন, আমি যদি অন্যায় বলে থাকি বলেন, এটা কেমন কথা? আমারে কত মানুষ জিজ্ঞাসা করে, হুজুর শহরের থেকে আত্মীয় স্বজন আইসা লাইছে, তারা আবার কালকে সকালে গেলে গা, 3 দিন পরে খানাটা করলে আবার এই লোকটি আইন কষ্টকর, চাইছিলাম খানাটা কালকেই করে লাইতাম, আপনি কি কর? আমি সবসময় আমার এটা কেউ জিগাইলে আমি বলি খানাটা আজকে রাইতে করে লাম।
আজ রাইতেই করে ফেলেন, ফজরের আগে আগে যদি কোনো কারণে এখান থেকে কেউ মারা যায়, তাইলে তো উনি এক পিস ফার্মের মুরগা না খাইয়া মরে গেল, এই দুঃখ লইয়া মরার চাইতে এখনই খানা খেলা, কারণ উনি মরছে যেহেতু আমরা খানার কি হইছে বুঝইছে, তো এখনই করে ফেলে। কি পরিমাণ দুর্ভাগা জাতি, মনে করে না। বিবেক কি বলে? বিবেক কি বলে? কথা তো ছিল আখিরাতের কথা, মনে হয় কথা তো ছিল 3 দিন পর্যন্ত এরা শুধু কবরের চিন্তা করবে, 3 দিন পর্যন্ত এরা শোক করবে। মানে কি? এরা আখিরাতের কথা বলবে, হায় আমার বাপ মরে গেছে, আমার মা মরে গেছে, আমার দাদা মারা গেছে, আমার দাদি মারা গেছে, আমার কি হবে, আমার কি হবে, আমিও তো মরে যাব না। এই ফিকির 3 দিনের খানা, 40 দিনের খানা। এরপরে এটার মধ্যে নতুন এডিশন যোগ হয়েছে এখন, যে আগে চাইতে আরো মানে এক ধাপ আগাইয়া, যে এখন নারী পুরুষ বাফের খানা, মরার খানা, জিন্দার খানা, কোন খানাতে বেড়া বেড়ি আর আলাদা করা হয় না, সব এক লোক। যেহেতু মূল মাকসাদ খানা, আখিরাত দিয়ে করব কি? হে সোয়াবের কি দরকার? হে সোয়াব দিয়ে কি করব? সোয়াব এর দরকার, এর দরকার হলো খানা আনা। এই জন্য মহিলা পুরুষ একত্রে একসাথে দেদারসে খাওয়াইতেছে। কোন মিথ্যা বললাম এটা? কেমন কথা এটা? কেমন কথা বলেন? এজন্য আমার বলার উদ্দেশ্য হলো আখিরাতের ফিকির, আখিরাতের চর্চা, কবরের চর্চা, পরকালের অনুভূতি আমরা নিজেদের থেকে ধীরে ধীরে পুরাপুরি দূর করে দিচ্ছি। এই পুরুষটা তার ঘরে তার বিবি বাচ্চা যেন 1 ঘন্টার জন্য আখিরাত আর পরকালের কথা মনে না আসে, এই জন্য সবচেয়ে দামি টেলিভিশনটা ঘরে দিয়ে রাখছে, যে তোমরা যাতে কোনোভাবে যেন চাইও সাবধান, টেলিভিশন বন্ধ করবা না। টেলিভিশন বন্ধ করলেই ঘরের মধ্যে বিপদ হবে, মুসিবত আসবে। এই জন্য অনেক মানুষ এমনও আছে যার বেড ড্রয়িং রুমে কেউ নাই, টেলিভিশন চলতেছে, টেলিভিশন চলতেছে। ছোট্ট বাচ্চা, 3 বছরের বাচ্চার হাতে রিমোটটা দিয়ে রাখছে, সে একটার পর একটা টিপ্পা টিপ্পা হিন্দি কার্টুন দেখতেছে। তার মানে ঘরওয়ালারা যাতে 1 ঘন্টার জন্য আখিরাতের কথা ফিকির না করতে পারে, এই জন্য ঘুম থেকে চোখ মেলে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত শুধু টেলিভিশন, শুধু টেলিভিশন, শুধু টেলিভিশন। চা দোকানদার যাতে সেই যে রাতের 4টায় চা দোকান খুলছে, আবার রাতের 12টা পর্যন্ত 1 মিনিট তার দম নাই, তার দোকানে রঙিন টেলিভিশন চলতেই আছে। তার কথা হইল শয়তান যেন আমার দোকান থেকে যাইতে না পারে। শয়তান গেলেই তো, আসল শয়তান গেলেই তো মানুষ শয়তান কমাইব। কথা বোঝেন নাই? যারা চা দোকানে আড্ডা মারে তাদের আখলাক আখলাক। হ্যাঁ, যদি বলেন রাগ করছেন, রাগ করলে আমার কি? আপনি রাগ করলে আমার সমস্যা কি? আপনার বাড়ির ভাত খাই নাকি আমি? কিন্তু প্রশ্ন হইল, বুড়ো মানুষ চা দোকানে গল্প করে, বিড়ি খায়, সিগারেট খায়, নর্তকীর নাচ দেখে, আবার জিগায় আর ভালো কিছু নাই, আর ভালো কিছু নেই, লাইট এটা দাও না। মানে একটা জঘন্য নাচ আছে কিনা, নইলে এটা লাইল আর বালা কি বাইরিব? টেলিভিশন এটা যত লারে তত দুর্গন্ধই তো বাইরিব। কয় না আরো আরো বালা কিছু দেখাইতে হবে। বালা কি? জোনায়েদ বুগদাদির ওয়াজ শুনাইতো নাকি? ভালো তো সব মসজিদে না, ভালো সব নামাজে, ভালো তো সেজদাতে, ভালো হলো তাসবির মধ্যে, ভালো হলো কোরআন তেলাওয়াতের মধ্যে, ভালো হলো আল্লাহ ওয়ালাদের সাথে। আপনি ভালো খুঁজলে এনেকা এখানে কি করে না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন এবার তো এই সবটা কথা এই জন্য বলে নিছি, এবার তরজমাটা বললেই কথা শেষ। এখানে আল্লাহ তাআলা বলতেছে, বান্দা দুনিয়া তো বহু মানুষকে সাথে নিয়ে দুনিয়াটা চালাইছো, দুনিয়ায় তোমাকে সহযোগিতা করার জন্য তোমার স্ত্রী ছিল, তোমার ছেলে মেয়ে আছে, তোমার বংশের কত মানুষ আছে, তোমার রাজনৈতিক দলের নেতা কর্মী আছে, তারপরে তোমার এলাকায় প্রভাব প্রতিপত্তি আছে, তোমার কাছে টাকার জোর আছে, টাকা দিয়ে অনেক কিছু আনতে পারছো, করতে পারছো। তার মানে তোমার দুনিয়ার সার্বিক ব্যবস্থাপনার জন্য তোমার সাথে সহযোগী অনেক কিছু ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলে, যেদিন হাসরের মাঠ কায়েম হবে,
সেদিন তোমার অবস্থাটা কেমন হবে একটু শোনো। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। আল্লাহ তাআলা বলে সেদিন মানে হাসরের মাঠের দিন, পরকালের দিন, জিবরাইল ফেরেশতা, তাকে রূহ বলা হয়। জিবরাইল ফেরেশতার একটি নাম হলো রূহ, রূহুল আমিন। নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন পবিত্র বিশ্বস্ত আত্মা, মানে যিনি এক জাররা কখনো খেয়ানত করে নাই। হুবহু আল্লাহ যা নবীর কাছে নাজিল করতে বলছে জিবরাইল তাই আল্লাহ রাসূলের কাছে কি করছে, নাজিল করছে। মাঝখানে এক বিন্দু কি হয় নাই, উলট পালট হয় না, সংযোজন বিয়োজন হয় না। এজন্য জিবরাইল আলাইহিস সালামকে বলা হয় রূহুল আমিন। কি বলে বলেন? তে আল্লাহ তাআলা বলেন সেই কিয়ামতের মাঠে সমস্ত মানুষ তো দাঁড়াবেই। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিনের সামনে হাসরের দিন সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে। আর আল্লাহ বলে দেখো শুধু মানুষ না, ইয়াউমা ইয়াকুমুর রূহ, জিবরাইলের মতো ফেরেশতাও সেদিন দাঁড়ায় থাকবে। জিবরাইলের মতো ফেরেশতা যার সাথে রব্বুল আলামিনের সারাক্ষণ সংযোগ, সেই আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে আল্লাহ যত কথা পাঠাইছে কার মাধ্যমে পাঠাইছে? জিবরাইল। তাহলে জিবরাইল আল্লাহর সাথে কি পরিমাণ সংযোগ সারাক্ষণ। আমার ড্রাইভার, আমরা চলতে ফিরতে আমার জীবনের যদি 24 ঘন্টা টাইম হয় ডেইলি, তাহলে আমার 24 ঘন্টার চাই মধ্যে হিসাব করলে বেশি টাইম হলো এই ড্রাইভারের লগে। বিবি বাচ্চার চাইতেও বেশি সময় আমার কাটে কোথায়? এই ড্রাইভার। কারণ সারাক্ষণ বাইরে বাইরে থাকি, তাইলে ড্রাইভারের সাথে আমার সারাদিন কথা হয় ঘনিষ্ঠতার কারণে। হ্যাঁ, বহু মানুষ তার সাথেই এখন কি করে, যোগাযোগ করে, তার সাথেই কথা বলে আমার ব্যাপারে, যে কোনো খোঁজ খবর, কালকে দুপুরে কই থাকবে, বিকালে কই থাকবে, রাতে কই থাকবে, কখন কোথায় বয়ান করবে, সব খবর সেই কি করতে পারে, নিতে পারে, তার থেকেই নিতে পারে, কারণ সে সবচেয়ে বেশি জানে, প্রতিদিনকার হিসাবগুলো সে কি রাখে। তো আল্লাহ তাআলা বলে যে জিবরাইল আমার সাথে সারাক্ষণ আসা যাওয়া করত, সারাক্ষণ আমার কথা আনা নেওয়া করত, হাসরের ময়দান এমন দিন যেদিন সেই জিবরাইলও দাঁড়িয়ে থাকবে, এক কদম তারও নড়াচড়া করার কোনো অধিকার। ওয়াল মালাইকাতু সাফফা। আল্লাহ বলেন শুধু জিবরাইল না, বরং জিবরাইলের সাথে যত কোটি কোটি ফেরেশতা আছে সব ফেরেশতা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে সাফফান, সারিবদ্ধভাবে লাইন ধরে। একটা ফেরেশতা একটা আওয়াজ করবে না, কারো জবান দিয়ে কোনো আওয়াজ বের হবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান। আল্লাহ বলেন সেদিন হাসরের ময়দানে আমি রব্বুল আলামিনের সামনে লা ইয়াতাকাল্লামুনা, কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ না, কেউ না, কেউ কথা বলবে না। আদম থেকে নিয়ে ইসরাফিলের সিংহাফু পর্যন্ত পৃথিবীর যত মানুষ, যত নবী, যত রসুল, যত আউলিয়া, যত সাহাবা, যত ইমানদার, যত কাফের, যত বেঈমান, যত মুশরিক, যত জিন, যত মানুষ, কেউ আল্লাহর সামনে সেদিন একটা কথাও বলতে পারবে না, একটা টু শব্দ করবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আমার বান্দা আজ তো আমার নাফরমানি করছো, আজ আমার অবাধ্য করছো, আজকে নামাজ না পড়েও চলতেছো, আজকে হালাল না খেয়েও জিন্দেগি চলতেছো। তুমি মনে করছো আমি দুর্বল, তুমি মনে করছো আমি তোমারে কিছু করতে পারছি না। আল্লাহ বলে না না বান্দা, দুনিয়ার জীবনে আমি আমার যেই নামটা ছেড়ে দিয়েছি সেই নাম হলো রহমান। রহমান, আজ আমি রহমতি করব, শুধু রহমতি করব। আজ আমি দুনিয়ার হায়াতে শুধু রহমতি করতে চাই। আমি আজকে বাধা দেই না, দুনিয়ায় কাউরে বাধা দেই না, ডাকলেও মানা করি না, না ডাকলেও মানা করি না, ডাকলেও রিজিক দেই, না ডাকলেও রিজিক দেই, ডাকলেও সন্তান দেই, না ডাকলেও সন্তান দেই, ডাকলেও দুনিয়া দেই, না ডাকলেও দুনিয়া দেই, চাইলেও দেই, না চাইলেও দেই,
বললেও দেই, না বললেও দেই, সেজদা করলেও দেই, সেজদা না করলেও দেই। রিজিক আমি মূসাকেও দিয়েছি, রিজিক আমি ফেরাউনকেও দিয়েছি, রিজিক আমি ইব্রাহিমকে দিয়েছি, রিজিক আমি নমরুদকেও দিয়েছি, রিজিক আমি মুহাম্মদকেও দিয়েছি, রিজিক আমি আবু জাহল আবু লাহাবকেও দিছি। পৃথিবীর সব বেঈমানদেরকে আমি দিচ্ছি। কে দিচ্ছে বলেন? তাইলে আল্লাহ বলেন রহমান নাম থেকে আমি আল্লাহ দিয়েই যাচ্ছি, দিয়ে যাচ্ছি। কিন্তু বান্দা হাসরের ময়দানে দেখবা আমার রহমান নাম আর দেখবা না, সেদিন দেখবা আমি কাহ্হার, সেদিন আমি জব্বার, সেদিন হব আমি মহাপ্রতাপশালী, সেদিন আমি প্রচন্ড রাগান্বিত, সেদিন আমি আজিজ মহা ক্ষমতাধর, সেদিন আমি যুনতিকাম প্রতিশোধ গ্রহণকারী, সেদিন আমি শাদীদুল ইকাব মারাত্মক শাস্তি দেনেওয়ালা, সারিউল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী। এজন্য আল্লাহ বলে হাসরের ময়দানে আমাকে দেখবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আর রহমান না, রহমত করেছি বহুদিন, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর। আমার দয়া পেয়ে, আমার কারাম, আমার নিয়ামত পেয়ে তুমি আমাকে ভুলে গেছো। মনে করছো পুলিশ যে দুর্ক্ষমতা রাখে আমি এর দুর্ক্ষমতা রাখি না, র্যাব যে দুর্ক্ষমতা রাখে আমি এর দুর্ক্ষমতা রাখি না, তোমার মেম্বার তোমার চেয়ারম্যান যে দুর্ক্ষমতা রাখে আমি বুঝি এর দুর্ক্ষমতা রাখি না। এজন্য মেম্বাররাও ভয় করিলা, চেয়ারম্যানরাও ভয় করিলা, নেতারেও ভয় করিলা, পুলিশেরও ভয় করিলা, র্যাবকেও ভয় করিলা, তারপরে দলকেও ভয় করিলা, কিন্তু সেজদা করার বেলায় আমাকে ভয় করিলা না। সবার ভয়ে অপরাধ থেকে বাঁচলা, কিন্তু আমার ভয়ে সেজদা তো করিলা না। আল্লাহ বলে তুমি আমারে বড় দুর্বল, আমারে বড় নরম মনে করছো। না না, লা ইয়াতাকাল্লামুন, আজকে হাসরের ময়দানে বুঝবা একটা শব্দ করতে পারবা না। আজ আমি রব্বুল আলামিন ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, আজকে আমি আল্লাহ যাকে অনুমতি দিব আজ শুধু সেই কথা বলবে। কথা বলবে কে? শুধু আমি যাকে অনুমতি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহ বলে কেউ সুপারিশ করবে না, শুধু আমি যাকে অনুমতি দিব সে। বাবারা আমার, খুদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত মানুষ যখন সর্বশেষ আল্লাহর নবীর কাছে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর বন্ধু, আপনাকেই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, আজ আপনি সুপারিশ করেন, আজ প্রথম আপনি কথা বলেন, আজ আপনি সওয়াল করেন, আপনি কিছু চান। কেউ তো সাহস করছে না। সব নবীর কাছে গেলাম, সবাই তো ফিরায় দিল, কেউ তো সাহস করছে না। আজ মালিকের মহাপ্রতাপের সামনে, আজ আল্লাহ তাআলার বড়ত্বের সামনে কথা বলবে কে? কারো তো সাহসে কুলাচ্ছে না। নবী আপনি বলেন, আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে নবী বলেন, আমি তখন নির্দিষ্ট একটি জায়গার মধ্যে গিয়ে আমার আরশে আজিমের মালিকের কদমে আমি আল্লাহর সামনে আমি নবী সেজদায় পড়ে যাব আর চোখের পানি ফেলতে থাকব। তখন আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দেবেন, সেজদায় মাথা নামায় ফেলবেন। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, দোস্ত আপনি কাঁদলে তো আর আমি সইতে পারি না, आंसू भी मंजूर সেজদা भी मंजूर, আপনার চোখের পানিও আমি গ্রহণ করলাম, আপনার সেজদাও আমি গ্রহণ করলাম। দোস্ত আপনি পেরেশান হইলে তো আমি আর সইতে পারি না, আপনি কাঁদলে তো আমি আর সইতে পারি না। ইরফা রাসাকা, বন্ধু ঠিক আছে, এবার আপনি মাথা তোলেন। ইরফা রাসাকা, আপনি মাথা তোলেন, আপনি মাথা তোলেন। সাল তুতা, আপনি বলেন, আপনি চান আমি আপনাকে দেব। ইশফা তুশাফা, আপনি দোস্ত সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ গ্রহণ করব। এখানেও আল্লাহ বুঝাইলেন আমার বন্ধুও ডাইরেক্ট বলবে না, আমার কাছে অনুমতি চাইবে। ওই যে সেজদা দিয়ে কি চাইবে?
কথা বলার অনুমতি চাইবে, আর আমি অনুমতি দেব বন্ধু। আসু ভি মঞ্জুর, সেজদা ভি মঞ্জুর। আপনার চোখের পানিও গ্রহণ করলাম, আপনার সেজদাও আমি গ্রহণ করলাম। আপনি বলেন, আপনি বলেন। এবার আল্লাহর নবী বলবেন, আল্লাহর নবী সুপারিশ করবেন। তাইলে আল্লাহ বলেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান। আল্লাহ বলেন, আমার অনুমতি ব্যতীত সেদিন কেউ কথা বলতে পারবে না। ওয়াকালা সাওয়াবা, আমার অনুমতি নিয়ে যে যে বলবে, যা বলবে সব সত্য বলবে, সঠিক বলবে, সব সত্য বলবে, সঠিক বলবে। আমি অনুমতি দেব জমিনকে, জমিন কথা বল। জমিন বলবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সব মানুষগুলোর কৃতকর্ম একটা একটা করে বলবে, একটাও বানায়া বলতে পারবে না, সত্য বলবে। আমি অনুমতি দেব শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে, তোরা কথা বল, হাত পাও, সব হাত পাও কথা বলবে। আমি আল্লাহর সামনে। এজন্য বন্ধু, যখন কারো রূহ কবজ হয়ে যায়, জান কবজ হয়ে যায়, যখন কারো মৃত্যু হয়ে যায়, তখন দুইটা অবস্থা তৈরি হয়। একটা হলো ভাষা তখন আরবি হয়ে যায়, আর 2 নাম্বার হলো কোনো কথা আর মিথ্যা বলতে পারে না, অটোমেটিক। কবর থেকে ওইদিকে আর কোনো সিস্টেমে নাই, এমনি বানায়া কথা কন। মিথ্যা বলার আর কোনো সিস্টেমে নাই। যত বড় শক্ত ফেরাউন হোক, ফেরাউনও সেদিন উল্টা কথা বলতে পারবে না, সিস্টেমে নেই। ওয়াকালা সাওয়াবা, যা বলবে সঠিকই বলতে হবে, যা বলবে সত্যই বলবে। এক জাররা, এক বিন্দু মিথ্যা বলার সুযোগ হবে না। যখন দেখবে নিজের হাত কথা বলে, পাও কথা বলে, জমিন কথা বলে, তখন সে ব্যতিক্রম বলবে কেমনে? হ্যাঁ, এজন্য আমল নামা দিলে বান্দা নিজেই পড়বে, নিজের আমল নিজেই পড়বে। ওই যে আরবিতে, কিভাবে? আরবিতে, আরবিতে। হ্যাঁ, এখন আরবি ভাল লাগে না, দেখবেন একদিন আরবি ছাড়া আর উপায় থাকবে না। বলে আমি ভাষা জানি না, আমি মনে পড়ন লাগতো না। বললাম না, মেমোরি বদলাই দিবে আল্লাহ। কথা বলার শক্তি দিছে কে? তো যে মালিক বাংলা বলার শক্তি দিছে, সেই মালিক তো আরেকজনের ইংরেজি বলার শক্তি দিছে। আরেকজনের বাংলা মুখ আর ইংরেজি মুখ কি আরেক রকম নেই? বাংলা জিব্বার ইংরেজি জিব্বা কি আরেকখান দিয়ে নি? কথা বলেন না। আল্লাহ বলেন আমি সুযোগ দিছি। ওয়াকালা সাওয়াবা, অতএব এরপরে আল্লাহ বলেন যালিকাল ইয়াউমুল হক, অতএব এটাই মনে করো, এটাই সত্য দিন। কোনটা? আখিরাত। কথা বলেন কোনটা? যালিকাল ইয়াউমুল হক, সত্য সঠিক দিন। কোনটা? আখিরাতের দিন। অতএব ফামান শাআ আত্তাখাযা, পরিষ্কার বলে আল্লাহ বলে দিবেন কাজে এখন যার ইচ্ছে হয়, ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সে যেন আল্লাহর কাছে নিজের জন্য নিরাপদ আশ্রয় গ্রহণ করে নেয়। যেহেতু কিয়ামত হবেই হবে, যেহেতু আখিরাত হবেই হবে, যেহেতু পরকাল হবেই হবে, তাই আল্লাহ বলছে এখন তুমি চাইলে এটাই করতে পারো যে আমি আল্লাহ তাআলার কাছেই তুমি তোমার আশ্রয় ঠিক করে নিতে পারো। কারণ হাসরের ময়দানে তুমি আমার আশ্রয় ছাড়া আর কোথাও আশ্রয়, ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, সেদিন ছায়া পাবা আমার আরশের নিচে, সেদিন আশ্রয় পাবা আমার কাছে, সেদিন সাহায্য করব আমি শুধু, আর কেউ নাই। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, আল্লাহ বলে হাসরের ময়দানে তোমারে উদ্ধার করার মতো তোমার দেহ কোনো শক্তি থাকবে না, তোমার সাহায্যকারীও কেউ হবে না, শুধু আমি। শুধু কে? আল্লাহ। শেষ কথা আল্লাহ বলেন ইন্না আনদারনাকুম আযাবান করিবা, আল্লাহ বলে আমার বান্দা আমি নিজে তোমাদেরকে ভয় দেখাচ্ছি। আল্লাহ দয়া করে বলতেছে, আমি বলছি বেটা, আমি মেম্বার ফাড়াইয়া খবর দিছি না, আমি বলছি, এটা আমার কথা। এই কোরআন কার কথা? তো আল্লাহ বলেন আমি বলছি, আমি আমার মতো মালিকের কথাটাও যার গায়ে লাগলো না, তুমি কত বড় শক্ত পাশা। ইন্না আনদারনাকুম আযাবান করিবা, অচিরেই
অল্প সময়ের ব্যবধানে যেই আযাব আসতেছে কবরে, আমি আল্লাহ নিজে তোমাকে সেইটার ভয় দেখাচ্ছি। কে ভয় দেখাচ্ছে? আল্লাহ বলেন আমি দেখাচ্ছি। ইয়াউমা ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, কবরে গেলেই, হাসরের ময়দানে গেলেই আল্লাহ বলে প্রতিটা মানুষই দেখবে মা কদ্দামাত ইয়াদাহু, নিজের হাতে দুনিয়ায় থাকাকালীন এই আখিরাতে সে কি কি পাঠাইছে নিজেই দেখবে। ইয়ানদুরু, সে নিজেই দেখবে। ইকরা কিতাবাক, আল্লাহ বলবে এই যে তোমার আমলনামা তুমি পড়ো। তোমার একবারে প্রতি সেকেন্ড বিন্দু বিন্দু এখানে আছে। একটি লাহজা, একটি হারাকাত সাকানাত, মানে একটি নড়াচড়া, একটি উঠা বসা এখানে হিসাবের বাইরে নাই। সব কিছু এখানে বিস্তারিত আছে। তুমি উল্টাও একবারে সন তারিখ, দাগ নম্বর, খতিয়ান, বিএস সিএস আরএস, মাঠ ফর্সা খতিয়ান সহ মিলাইয়া দেখবে একেবারে একুরেট, কোনো ঝামেলা নাই, সব ক্লিয়ার করে এখানে আছে। তখন সে পড়বে আর পড়বে পড়বে পড়বে। শনিবারে নামাজ নাই, রবিবারে নামাজ নাই, সোমবারে নামাজ নাই, মঙ্গলবারে নাই, বুধবারে নাই, বৃহস্পতিবারে নাই, আরে শুক্রবার দি 2 রাকাত নামাজ দেখা যায়। আরে সুবহানাল্লাহ রে, কোরআন দিয়ে এরপরে দেখবো 2 রাকাত নামাজের রেজাল্ট, মানে এই 2 রাকাত যেখানে পড়ছে এটার মধ্যে দেখবো যে এটার কোডি বাঙ্গা, গিরা বাঙ্গা, আডু বাঙ্গা। কারণ হইল 2 রাকাত পড়ছে যে সূরা শুদ্ধ নাই, কেরাত শুদ্ধ নাই, আত্তাহিয়াত শুদ্ধ নাই, ওযু ঠিক মতো করে নাই, গরির দিকে চাইছে 30 বার। একটা 30-এ যে জামাত, একটা 25 বাজে গেছে, এখনো ওয়াজ ছাড়ে না, খুতবা পড়ব কোন সময়, নামাজ পড়ব কোন সময়, বুঝছেন? এই জন্য বারবার গড়ি চায়, বারবার বারবার। ওনারা যে কামরায়, ওনারা যে আলগায় কামরাইতে আছে, বুঝেন না কথা, ওনারে ভূতে কামরায় যে, এই জন্য পেরেশানি কেবল কখন মসজিদ থেকে বের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পানির মধ্যে মাছ যেমন আরামে থাকে, মুমিন মসজিদে তেমন আরামে থাকে। আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকে ফিল মা, পানির মধ্যে মাছ যেমন, মসজিদে মুমিন তেমন। আল্লাহর নবী বলছে, আল মুনাফিকু ফিল মসজিদ কাত্তাইরি ফিল কাফাস, খাঁচার মধ্যে পাখি যেমন ছটফট করে, মসজিদের মধ্যে মুনাফিক তেমন ছটফট করে। এই জন্য সাবধান, সাবধান। মুসলমান সবাইকে বললাম, মসজিদ আইসা কোনোদিনও হুলস্থুল করবেন না। 1:30-এ নামাজ দাঁড়াইতে হবে, জোহরের না, জুমার নামাজ। এটা কোরআনের আয়াত না, এটা কোরআনের আয়াত, এটা হাদিসের শব্দ যে হে ইমানদারেরা তোমরা 1:30-এ জোহরের নামাজ পড়িও। কথা বল, এরকম আয়াত আছে নি? হুজুর কো ইমাম সাহেব আছে, তাহলে আপনি বারবার ঘুরি চাইবেন কেন? এই যে আমার মসজিদ কোনো টাইম টেবিল নেই। আমার মসজিদে জামাত কখন? খতিব সাহেব খাড়ায় যখন। আপনি জিগাইন যে কেউ আমার মুসল্লি এনে আছে, হেরারে জিগা, কেউ বলতে পারবে না এই 6 বছরের ভিতরে নির্দিষ্ট কোনো টাইমে জামাত হয়েছে, কোনো দিনও হয়েছে না। গত জুমায় যে দিন যে টাইম হয়েছে, এই জুমায় এই টাইমে হয়েছে, কইতে পারবে না কেউ, যে সময় যে সুবিধা হয়েছে আমার। বুঝেন নাই কথা? এই জন্য এটা আমি আপনাকে বলতেছি না এটা যে না বাবুরে কোনো টাইম টেবিল নাই, বুঝাইলাম ইন্তজামের সুবিধার্থে একটি টাইম নির্ধারণ করা জায়েজ। এটা কি না? না জায়েজ না। 1:30-এ আবার মনে করেন আমি না জায়েজ বলছি, কিন্তু আমার উদ্দেশ্য হলো আপনারা এরকম শুরু করেন। কথা বুঝেন কিনা? বাস ছাড়তেও তো দেরি হয়, ট্রেন ছাড়তেও তো দেরি হয়, ফ্লাইটও তো কি হয়, দেরি হয়, রাস্তাতেও তো জ্যাম বাজে, বাজারেও তো দেরি হয়, আর রিক্সার মধ্যেও তো জ্যাম বাজে, বাজারে পৌঁছতে তো দেরি হয়। ওইখানে তো আপনি মেনে নেন, এখানে 10 মিনিট আল্লাহর কথা শুনতে দেরি হয়েছে, 10 মিনিট কোরআনের কথা শুনতে দেরি হয়েছে, আপনার অসুবিধাটা কি হয়েছে? আপনার নেকি জমা হয়েছে যে পরিমাণ, এই 10 মিনিট বেশি হওয়ার কারণে হাসরের ময়দানে না দেখবেন আমল নামার মধ্যে কি পরিমাণ নেকি জমছে, তখন না খুশি লাগবে। তখন কি লাগবে? খুশি লাগবে। হাদিসের মধ্যে আছে, এক জান্নাতি আরেক জান্নাতীর জান্নাত দেখতে যাবে, যাইয়া দেখবে তার জান্নাত আর ওর জান্নাত একদম এক,
সব কিছু দরজা জানালা সিটকারি জগ গেলাস খাট পালং সোফা সব এক, এখানে এক সুতাও কম বেশ নাই। কিন্তু যখন এই জান্নাতি ওই জান্নাতির খাটের মধ্যে গিয়া বসবে, তখন সে অনুভব করবে যে খাটের মধ্যে যখনই লড়ে একটা দারুণ মিউজিক আওয়াজ হয়, তখন বুঝবে কিরে আমার খাটটা তো নাই, সবই তো ঠিক দেখলাম এতক্ষণ, কিন্তু এই যে আওয়াজটা মিউজিকটা এইটা তো আমার খাটটার মধ্যে হয় না। এই জান্নাতি আল্লাহকে বলবে, আল্লাহ সব তো একই দেখলাম, কিন্তু একটা জিনিস তো ব্যতিক্রম দেখলাম। কি হয়েছে? কয় এবার খাটে যে একটা আওয়াজ হয় সুন্দর মিউজিক, আমার খাটটা দিয়ে আওয়াজটা হয় না। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, এই জান্নাতি তুমি আর আমার এই জান্নাতি বান্দা, তোমাদের উভয়ের আমল বরাবর, নামাজ বরাবর, রোজা বরাবর, যাকাত বরাবর, হজ বরাবর, দান সাদকা বরাবর, সব বরাবর। শুধু এই লোকটা তোমার চাইতে জীবনে একবার শুধু সুবহানাল্লাহ এই শব্দটা একবার বেশি বলছে, আর বেশি, শুধু সুবহানাল্লাহ একবার বেশি বলছে। এই শুধু একবারের বেশির কারণে আমি আল্লাহ এই তার খাটটার মধ্যে এই আলাদা বৈশিষ্ট্যটা দিছি যেটা তোমাকে দিলাম না। তখন এই জান্নাতি কি বলবে? কনসে কি করবে? এরম জানলে আরো 10টা সুবহানাল্লাহ পার্সেল করে দিতাম, ঠিক নি কথা? এরম জানলে তো দুনিয়াতে কত সুযোগই তো ছিল। আয় হায় হায় কি দারে করলাম, হাতে ধরে না মিউজিকটা হারাইলাম, একটা সুবহানাল্লাহ লাগে বুঝি আটকে যাইলাম। হইলে দুনিয়াতে যদি বুঝতাম তাইতে এরকম 100 সুবহানাল্লাহ আরো পাঠাইয়া দিতাম। এজন্য আল্লাহ বলেন, ইন্না আনদারনাকুম আযাবান করিবা, অচিরেই তোমাদেরকে আমি, অচিরেই যে আযাব আসতেছে সেই আযাবের ভয় দেখাচ্ছি আমি আল্লাহ নিজে। ইয়াউমা ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, সেদিন সমস্ত মানুষ তোমরা তোমাদের নিজ নিজ কৃতকর্ম দেখতে পাবে। আর ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহা সেদিন নাফরমান, কাফের, বেঈমান, পাপী শুধু একটা কথাই বলবে, পৃষ্ঠা উল্টাবে, পৃষ্ঠা উল্টাবে, গুনাহ দেখবে, নেকি নাই, আমল নাই, সেজদা নাই, নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, হালাল খাওয়া নাই, সব সিটারি, বাটপারি, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, মিথ্যা, চুরি, ডাকাতি, গালি গালাজ, ভাত খাইছে যত লোকমা, বিড়ি খাইছে তারতে বেশি, সিগারেট খাইছে তারতে বেশি, বাংলা কথা কইছে যে দূর, গালি দিছে তারতে বেশি। কথা বুঝছেন না? মানুষ চাইছে যে দূর, নিজের বউ চাইছে যে দূর, মানুষের বেড়ি চাইছে তারতে বেশি। কথা কাটা ছাড়া কথা, কথা বুঝেন নাই? হ্যাঁ, আমার কথা একটু শক্তই, কি করেন, আমি একটু নরম করার চেষ্টা করি কিন্তু হয় না। আইয়ালাই আল্লাহ তাআলা বলে, তো এগুলো দেখতে 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 এই নাফরমান তখন শুধু একটা কথা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় আজ যদি মাটি হয়ে যেতাম, হায় আজ যদি মাটি হয়ে যেতাম, হায় আজ যদি মাটি হয়ে যেতাম, আহা আফসোস কি করব এখন। এই আফসোস, হায় 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 করবে, হায় হায় করবে। আর কি বলবে? যদি কি হয়ে যেতাম, মাটি হয়ে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমার বাপ, নামাজের পরিমাণ বাড়ান, সেজদার পরিমাণ বাড়ান, জিকিরের পরিমাণ বাড়ান, তেলাওয়াতের পরিমাণ বাড়ান, বলেন ইনশাআল্লাহ। গুনাহ কমান, গুনাহ কম। মুরব্বীরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই যারা বসছেন এখানে মুরব্বী বয়স্ক, সকলের কাছে অনুরোধ, ঘরে কিংবা চায়ের দোকানে, আল্লাহর দোহাই, আমি আপনাদের এক সন্তান, কারো নাতির সমান, কারো ছেলের সমান চাচা, আপনাদের কাছে এক দরদি সন্তান হিসাবে আপনাদেরকে বললাম, আপনারা আর একটা লোক চা দোকানে কিংবা ঘরে টেলিভিশনের সামনে আর বসবেন না, বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা, আপনাদেরকে দ্বিতীয় অনুরোধ করছি, বিড়ি সিগারেট কেউ খাবেন না, কেউ খাবেন না। বাবা, আহা মুরব্বী, 60 বছর 70 বছর বয়স, এখনো বিড়ি খান, কবরে কোন দিন যাবেন? বলেন আপনি মরবেন কখন? আসলে কি বুঝাইতে চাইতেছেন?
আপনি মরবেন আর কখন, আপনি কখন মরবেন? এখনো কি মরার সময় হয় নাই? এখনো কি কবরে যাওয়ার টাইম হয় নাই? আহা, আপনি কি নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আইছেন 950 বছর? কথা বলেন না কেন? তাইলে আপনি বলেন। এই জন্য ইনশাআল্লাহ একটা মুরব্বী শ্রেণী বেশি দেখলাম, এই জন্য আপনাদেরকে বললাম, আমি কোনো পরোয়া করি না। 10 জনের কাছেও কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আলহামদুলিল্লাহ। একজনও শুনতে চাইলে কম না বেশি উপস্থিতির হিসাব করে আল্লাহর কসম আমি বলি না, আমার কথা আমার আল্লাহর জন্য বলা, আমার আল্লাহর জন্য বলা। উসিকুম বিল্লাহ ওয়া ইয়ায়া। প্রতিটা কথার 2 জন শ্রোতা, এক হলো আপনারা আর এক হলো আমি নিজে। আমার কথার আমিও শ্রোতা, কারণ এই কথা আমারও তো কি করা দরকার? কথা বলেন না কেন? এই কথার আমল আমি করতে হবে না? তাইলে আমার কথার শ্রোতা কে? আমিও, আপনারা। এজন্য আরবিতে এটা বলে উসিকুম বিল্লাহ ওয়া ইয়ায়া। আপনাদেরকে ওসিয়ত করছি আল্লাহর কথা, আমি নিজেকেও করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন। এই ছোট্ট মজলিস আল্লাহ তাআলা কবুল করেন। আমার ভাই ইকবাল ভাই অনুরোধ করছেন, এই জন্য আমি আজকের এই সময়টুকু আল্লাহ মিলাইছেন, আলহামদুলিল্লাহ। আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করবেন।